একটুখানি কথা অমৃত। শিবপুর হইতে ভক্তরা আসিলেন। তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। সার সার গুটি কতক কথা তাহাদিগকে বলিতেছেন। ঠাকুর বলিলেন, ঈশ্বরই সত্য, আর সব অনিত্য। বাবু আর বাগান, লোকে বাগানই দেখে, বাবুকে চায় কজনে। ভক্ত বললেন, উপায় কি? ঠাকুর বললেন, সৎ সৎ বিচার, তিনি সত্য আর সব অনিত্য, এইটি সর্বদা বিচার। ব্যাকুল হয়ে ডাকা। ভক্ত বললেন, সময় কই? ঠাকুর বললেন, যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে, যারা একান্ত পারে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবেন। তিনি তো অন্তর্যামী, বুঝেছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নাই, তাকে আম্মোক্তারি দাও। কিন্তু তাকে লাভ না করলে, তাকে দর্শন না করলে কিছুই হলো না। একজন ভক্ত বললেন, আপনাকে দেখাও যা, ঈশ্বরকে দেখাও তা। ঠাকুর বললেন, ও কথা আর বলো না, গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কিছু গঙ্গা নয়। আমি এত বড় লোক, আমি অমুক, এসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না। আমি ডিবিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো। ভক্ত বললেন, সংসারে কেন তিনি রেখেছেন? ঠাকুর বললেন, সৃষ্টির জন্য রেখেছেন, তার ইচ্ছা, তার মায়া, কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন। ভক্ত বললেন, কেন ভুলিয়ে রেখেছেন? কেন তার ইচ্ছা? ঠাকুর বললেন, তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন, তাহলে আর কেউ সংসার করে না, সৃষ্টিও চলে না। চালের আড়তে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে, পাছে ইঁদুরগুলো ওই চালের সন্ধান পায়। তাই দোকানদার একটা কুলোতে খই মুরগি রেখে দেয়। ওই খই মুরগি মিষ্টি লাগে, তাই ইঁদুরগুলো সমস্ত রাত কড়মড় করে খায়, চালের সন্ধান আর করে না। কিন্তু দেখো, এক সের চালে 14 গুণ খই হয়। কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি। তার রূপ চিন্তা করলে ব্রহ্মা তিলোত্তমার রূপ চিতার ভস্য বলে বোধ হয়। ভক্ত বললেন, তাকে লাভ করবার জন্য ব্যাকুলতা কেন হয় না? ঠাকুর বললেন, ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না। কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে, সেইটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না। ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় না, খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব। যারা নিত্যসিদ্ধ, তাদের সংসারে ঢুকতে হয় না, তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে। 5টা বাজিয়াছে, মধু ডাক্তার আসিয়াছেন। ঠাকুরের হাতটিতে 12 ব্যান্ডেজ বাঁধিতেছেন। ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন, ঐহিক ও পারত্রিকের মধুসূদন। মধু সহাস্যে বললেন, কেবল নামের বোঝা বয়ে মরি। ঠাকুর হাসলেন, কেন, নাম কি কম? তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণ মণি মাণিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন, তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন, তখন ঠিক ওজন হলো। এইবার ডাক্তার বার বাঁধিয়া দিবেন। মেঝেতে বিছানা করা হইল। ঠাকুর হাসিতে হাসিতে মেঝেতে আসিয়া শয়ন করিতেছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া আছেন। ঠাকুর গান গাইতেছেন, ঠাকুর হাসিতেছেন, ভক্তেরাও হাসিতেছেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।